বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম। কেন বলছি জানো? সবটাই আজকে ভিডিওতে বলবো। একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম আমার এই ছোট্ট অ্যাক্সিডেন্টটার, তাই সবাই অনেকজন কমেন্ট করে বলেছে যে কী হয়েছিল, এমনকি অনেকজন পার্সোনালি নক করেছে। তো চলো সবাইকে বলি যে ব্যাপারটা কী হয়েছিল। সেদিন আমি আর ভাই যাচ্ছিলাম দুর্গাপুর, প্রায় 5টার সময় বেরিয়ে গেছি। 6টা নাগাদ ওই যে সনকা যাওয়ার পথে যে রাস্তাটা আছে ওই বাজারের মধ্যে না গাড়িটা স্লিপ করে গেছে। ছিল স্কুটি, মানে আমার স্কুটিটা ছিল, ছোট্ট একটা পাথর ছিল সামনে, জানি না তারপর কোথা থেকে কি হয়েছে, স্লিপ করেছি আর আমি পড়েছি পিছনে, ভাই পড়েছে আগে। মধ্যেখানে ছিল গাড়িটা। মানে প্রথমে আমি ভেবেছি যে আমার এতটা লাগেইনি, আশেপাশে যে দু একজন দাদা ভাই ছিল ওরা এসে আমাদেরকে উঠিয়েছে। আমি প্রথমে ভাবছি যে না লাগেনি, জাস্ট একটু প্যান্টটা ছিঁড়ে গেছিলো। তারপর যে প্যান্টের ওপরটা ছিল ওটা তুলে দেখছি একদম বিচ্ছিরিকর অবস্থা। এরপর যত সময়টা যেতে থাকে তত আরও ব্যথাটা বাড়তে থাকে। ভাইয়ের যে ওপরে যে জিন্সের প্যান্টটা ছিল সেটাও ছিঁড়ে ওর কিন্তু হাঁটুটা অনেকটাই লেগে গেছে। আসলে যেহেতু ওর জায়গাটায় পাথরটা পড়েছিল ওইভাবে গর্ত হয়ে একদম মাংসটা উঠে গেছে, এরকম একটা সিচুয়েশান। বাস ডান দিকের হাতটা তো একদমই মনে হচ্ছে অল্প স্বল্প ফ্র্যাকচারও হয়ে গেছে। মানে তখন ওই মুহূর্তে এতটা বুঝতে না পারিও মানে আজকে বুঝতে পারছি। অ্যাক্সিডেন্টটা হয়েছে কালকে, আজকে আমি এডিটিং করছি, আজকে বলছি বেহাল অবস্থা গো, মানে একদম হাঁটা দিতে পারছি না, এরকম অবস্থা। তাই ফাইনালি ভাই বললো যে চল দিদি এই সামনে যে বিধাননগরে হাসপাতালটা আছে ওইখানে চলে যায়, ফার্স্ট এডটা নিয়েই নিই। আমি প্রথমে যেতে রাজি হচ্ছিলাম না, ভাই বললো খুব দরকার কিন্তু হাওয়ার মধ্যে যাচ্ছিস তো চল। ওই জন্য আমরা দুজনে আগে চলেই গেলাম। আর আমাকে দেখো প্রথমেই ওই যে একটু ওয়াশ করে দিল, তুলোর পর কোনো একটা ওষুধ ব্যাটারিন বা কিছু হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তারপর মলম লাগিয়ে ওই যে একটা ব্যান্ডেজ করে দিচ্ছিলো কোনো রকম আর কি। যাই হোক যেটা করেছে সেটাতে আমি অনেক উপকৃত। আর আমার হয়ে যাওয়ার পর এরপর হচ্ছিল ভাইয়ের তো হাঁটুর দিকটা ওখানটায় অনেক বেশি লেগেছে, তারপর হাতের দিকটা ওই অবস্থা। আমার ঘাড়ে লেগেছে, আমি তো বুঝতেই পারিনি কালকে ঘাড়ে লেগেছিলো, আজকে বুঝতে পারছি মানে একদিন পর ব্যথাটা, মানে ঘাড়ের দিকটা বেশ ব্যথা করছে। এখন ইঞ্জেকশন নিয়ে নিয়েছে একটা করে, ভাই বললো নেওয়াটা কিন্তু অনেক জরুরি, কারণ ইনফেকশন হয়ে যেতে পারে। তারপর দেখো একটু রেস্ট করছিলাম এখানে, ভাই ওদিকে ইঞ্জেকশনটা নিচ্ছিলো, একটু হাঁটার চেষ্টা করছিলাম, তখনও এতটা ব্যথা লাগেনি আজকে যতটা লাগছে। আর আমার কাণ্ড দেখো, পায়ে এত ব্যথা করছে, এর মধ্যে আমি আবার ক্যামেরা বার করে এদিক ওদিক করতে লেগেছি। প্রথমত ভাই আমাকে অনেক বকা দিচ্ছিলো এই ক্যামেরা করার জন্য, কিন্তু জানি না কেন ব্যথা তো করছিল, তারপর মনে হচ্ছিল যে না একটু ক্যামেরা করে রাখি। আসলে আমার জানি না, আমি যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমার সব কিছুই মনে হয় একটু ক্যামেরা করে রাখি, যদি সিচুয়েশান মানে হয় আর কি করার মতো। যাই হোক না কেন, এখন আমরা বাড়ি যাব। দেখো যেখানে যাচ্ছিলাম আর তো মনে হয় যাওয়াই হলো না। আর এখন আমরা উঠে যাচ্ছি গাড়িতে। ভাই তো ব্রেকটাও দাবতে পারছিল না এক হাতে করে ঠিকঠাক, মানে যেহেতু ওই হাতটা প্রথম থেকে লাগা ছিল, তারপর এখন বেশি বাড়াবাড়তি হয়ে গেছে। আর তারপর এখন একটা ওই স্টেশনের কাছে, দুর্গাপুর স্টেশনের কাছে এসে ঠান্ডা জল কিনে হাতের মধ্যে নিচ্ছিল, যদি একটু ইমপ্রুভ হয়। ভাইয়ের ওই জিন্সের প্যান্টটা ওখানটা দেখেই বুঝতে পারছো ওর কিন্তু রক্ত মানে একদম বেয়ে পড়ছিল। তো যাই হোক না কেন, সকাল সকাল এত বড় বিপদটা আমাদের হওয়ার ছিল। যাই হোক না, লোবা মা ছিল বলে ছোট্টখাটোর মধ্যে বেঁচে গেলাম গো।